সংস্কারের নামে বছরের পর বছর যাওয়া যাবে না। আরেকটা হলো ওই যে হাসিনা ওই বলে যে চুপ করে আইসা পড়বে, বলে সে নাকি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কারণে বলে ডক্টর ইউনূস, আপনার এই ষড়যন্ত্রকে থামাতে হলে নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো বিকল্প নাই। সেটার জন্য আমরা নির্বাচন চাই। ওই তারেক রহমানের শুধু প্রধানমন্ত্রী বানাইতে হবে এটার জন্য না, সেটা তো অবশ্যই চাই। দেশ চালাইতে হলে খালেদা জিয়া তারেক রহমানের মতো নেতাই লাগবে, এটা তো পরিষ্কার। বিএনপি ক্ষমতায় গেলেই তো আজকে আধিপত্যবাদকে রুখতে পারবে, আজকে অর্থনীতি ধ্বংস হয়ে যেটাকে সংস্কার করতে পারবে। এই জন্য তো বিএনপি ক্ষমতায় যেতে চায়। আমরা দল করি, রাজনীতি করি, হ্যাঁ ক্ষমতায় তো যাবই, ক্ষমতায় যাওয়ার জন্যই। ক্ষমতায় না গেলে তো পরিবর্তন হবে কিভাবে? যদি সেই সময় জিয়া রহমান স্বাধীনতার পরে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব না নিত, তাহলে বাংলাদেশ ওই সময় ধ্বংস হয়ে যেত। যদি বেগম খালেদা জিয়া 90-এর পরে ক্ষমতায় না আসতো, তাহলে এতদিনে এই মহিলাদের এত ফ্যাসিলিটি, আজকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বলি, অনেক কিছু বলি, আজকে যত কিছু করছে বেগম খালেদা জিয়া, তাহলে তো সেগুলো হতো। সেই কারণে এই দেশটাকে, যে দেশের স্বাধীনতাটাকে যে বিক্রি করে দিচ্ছিল আওয়ামী লীগ, ওইটা থেকে বাঁচতে হইলেও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। এই জন্যই, নিজেদের ভোগ বিলাসের জন্য না। তাই ভাইরা আমার, আজকের এই কারণে আমরা বসছি না। আমাদের এটা প্রথম সেশন, আমি বক্তব্য দিলাম। এখন সাংবাদিক ভাই এবং অন্যান্য আমাদের নেতা কর্মীরা আছে, তাদেরকে আমি অনুরোধ করবো জানা থাকার। আমাদের যে কয়টা জেলা, সেখানকার বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, এই কয়টার মহিলা দল, এই কয়টার নেতৃবৃন্দরা থাকবেন। আর বাকি সবাই দয়া করে আপনারা একটু বাইরে যাবেন, আমরা প্রয়োজন আলাপ করবো পরবর্তী পর্যায়ে। আর ওইখানেও আলোচনা দুইটা ভাগে হবে। একটা হলো যেটা আমরা ওপেন আলোচনা করতে পারি, সে আলোচনাটা হবে। যেটা আরো প্রয়োজনে যাওয়ায়, যেটা বিএনপির সাথে আলোচনা করার, বিএনপির সাথে আলোচনা হবে। যেটা যুব দলের সাথে আলোচনা করার, যুব দলের জেনারেল সেক্রেটারি যারা আছে, আপনার যুব দলের নেতারা তার সাথে বসে আপনাদের সমস্যাটা আলাপ করে নেবে। স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট এখানে আছে, তার সাথে আবার আপনারা যে কোনো জেলা, যে কোনো সমস্যা তার সাথে এখানে বসে আলোচনা করবে। আমাদের ছাত্র দলের ফয়সাল আছে, ছাত্র দলের যে সমস্যা আছে তার সাথে বসে আলাপ করবেন। কাজে কৃষক দলেরও তাই নেতা আছে এখানে, এইভাবে করবেন। আর প্রথম আলোচনা আমরা করবো, আপনাদের দয়া করে যারা এখন প্রথম সেশনে ছিলেন, আমি অনুরোধ করবো যদি সাংবাদিক ভাইরা আপনারা একটু বাইরে যদি যান এবং অন্যান্য যারা আছে তারা যদি যান, তাহলে আমরা প্রয়োজন আলোচনা শুরু করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আর দিক নির্দেশনা বক্তব্যের জন্য। এখন আমরা দ্বিতীয় অধিবেশন শুরু করব। দ্বিতীয় অধিবেশন শুরু করার আগে যারা আমন্ত্রিত জেলা 5টি অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বিন্দুর বাইরে যারা এই হলরুমে আছেন, তাদের